Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my dear students? Alhamdulillah, all praises to Allah, we are fine, and His peace. Alhamdulillah, I am also fine. All praises to Allah. Thank you. Today, discuss a very important topic. Lesson number 19. আজকে আমি তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয়টির নাম হলো অ্যাডভার্ব। বিষয়টির নাম কি? অ্যাডভার্ব। আর এই বিষয়টি রয়েছে তোমাদের বইয়ের 19 নং লেসনের মধ্যে। প্লিজ ওপেন ইউর ইংলিশ বুক, লেসন নং 19। তোমরা কি তোমাদের বইয়ের 19 নং লেসন পেয়েছো? After finishing lesson 19, we will practice exercise 13. আজকে আমরা এই 19 নং লেসনটি নিয়ে আলোচনা করবার পর আমরা একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ নিয়ে অনুশীলন নিয়ে আলোচনা করব, which is also a very important exercise. আর এই এক্সারসাইজটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সেই এক্সারসাইজের নাম হলো 13। তাহলে আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো 19 নং পার্ট থেকে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব এবং 13 নং এক্সারসাইজ থেকে বিগত দিনের পড়াগুলো নিয়ে আলোচনা করব। সো আর ইউ অল রেডি? ওকে, লেটস গো। আজকে আমাদের লেসন হলো 19 নং লেসন, আর এই 19 নং লেসনটি হলো নোয়িং অ্যাবাউট অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা। গতকালকে আমরা 18 নং লেসনের মধ্যে পড়েছি ভার্ব সম্পর্কে। ভার্ব কাকে বলে? ভার্ব বলে যে কোনো কাজকে ভার্ব বলে। আর আজকে আমরা শিখব অ্যাডভার্ব। ভার্বের আগে শুধু অ্যাড লাগানো হয়েছে, অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কাকে বলে এই বিষয়টা এখন আমরা তা জানব। অ্যাডভার্ব হলো এমন একটি শব্দ যা কোনো কাজ কিভাবে করা হলো, কখন করা হলো, কোথায় করা হলো, কতটুকু করা হলো এর বিবরণ বোঝায়। বিষয়টা বুঝতে পেরেছেন? গতকালকে আমরা ভার্বে পড়েছি কাজ, যে কোনো কাজ, ইট ইজ ভার্ব। আজকে আমরা শিখব অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? ওই কাজটা কিভাবে হয়েছে, কখন হয়েছে, কতটুকু হয়েছে, কোথায় হয়েছে, এই যে বিবরণ, ভার্বের বিবরণ যেই শব্দে বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব চিনার কতগুলো সহজ পদ্ধতি আছে। সেগুলো হলো এই: যে কোনো অ্যাডভার্ব শব্দের শেষে ly তথা লি এই বানানটা থাকে। যে কোনো অ্যাডভার্ব শব্দ চিনার সহজ পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো তার শেষে কি থাকে? লি থাকে। উদাহরণ যেমন স্লো। স্লো মানে ধীরে গতি, এটা হলো ভার্ব। আর স্লোলি ধীর গতিতে, এটা হলো গতির অবস্থা। গতিটা কেমন? স্লোলি, ধীরে ধীরে। তাহলে এই শব্দটা এখানে অ্যাডভার্ব। নাইস, সুন্দর। এই নাইসের শেষে যদি লি লাগাই দেওয়া হয়, নাইসলি, তাহলে এটাও কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তারপর সুইট, মিষ্টি, মিষ্ট, মিষ্টি ইত্যাদি। কিন্তু যদি শেষে লি লাগাই দেওয়া হয়, সুইটলি, তাহলে কি হয়ে যাবে? এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এটা তোমাদের বইয়ে যদিও এই কথাগুলো নাই, কিন্তু তোমাদেরকে আমি অতিরিক্তভাবে বুঝাইলাম যে আসলে অ্যাডভার্ব চেনার সহজ পদ্ধতিগুলোর মধ্য থেকে এটাও কি একটা। তাহলে অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা ভার্বের সময়, স্থান, পরিমাণ, তারপরে আয়তন, অবস্থা, কোথায়, কিভাবে ইত্যাদি বোঝায়, তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এবার আমরা এই অ্যাডভার্ব শুরু করব ইনশাআল্লাহ। এবার আমরা বেশ কয়েকটি সেন্টেন্স পড়ব, যেই সেন্টেন্সগুলো থেকে আমরা অ্যাডভার্বের পরিচয় আমরা খুঁজে পাবো। এমন প্রায় 15টির মতো সেন্টেন্স এখন আমরা পড়তে যাচ্ছি। প্রথমেই রয়েছে আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমার সাথে বলেন, I always speak the truth.
এর অর্থ হলো আই অর্থ আমি, অলওয়েজ সর্বদা, স্পিক বলি, দ্য ট্রুথ সত্য, আমি সদা সর্বদা সত্য কথা বলি। কথা বলা এটা হলো ভার্ব, আর সর্বদা সর্বদাই সত্য কথা বলি এটা কি অ্যাডভার্ব। তাহলে এখানে অলওয়েজটা কি অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? জি। তাহলে এখানে সময় বুঝিয়েছে, আমি কোন সময় সত্য কথা বলি? সব সময় সত্য কথা বলি। সুতরাং এই সব সময় বুঝিয়েছে অলওয়েজ, এই অলওয়েজটা হলো এখানে অ্যাডভার্ব। 2 নম্বর হলো একটা নতুন শব্দ তোমাদের জন্য আসছে, শব্দটা খেয়াল করবা, দ্য টর্টয়েস। শব্দটা কি? টর্টয়েস। দ্য টর্টয়েস মুভ স্লোলি। টর্টয়েস শব্দের অর্থ হলো কচ্ছপ। টর্টয়েস শব্দের অর্থ কি? কচ্ছপ চিনোনি? ওই যে খরগোশ আর কচ্ছপের গল্প অনেকে শুনেছ, তো সেই কচ্ছপকে ইংরেজিতে বলা হয় টর্টয়েস। তো টর্টয়েস হলো কচ্ছপ, অর্থাৎ দ্য টর্টয়েস মুভস স্লোলি। কচ্ছপ খুব ধীর গতিতে চলে। এখানে কচ্ছপ চলে, এই চলেটা হলো ভার্ব, আর স্লোলি এটা হলো অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? মুভ হলো ভার্ব আর স্লোলি অ্যাডভার্ব। তারপর দেখেন দ্য হর্স রানস কুইকলি। দ্য হর্স মানে ঘোড়াটি, রানস চলে, কুইকলি। এখানে হর্স হলো নাউন, রানস হলো ভার্ব, কুইকলি হলো অ্যাডভার্ব। কিভাবে ঘোড়া দৌড়ায়? দ্রুত। কুইকলি মানে কি? খুব দ্রুত চলে। তাহলে এখানে হর্স হলো নাউন, রানস হলো ভার্ব, কুইকলি অর্থ কি? কুইকলি কি? অ্যাডভার্ব। বুঝতে পেরেছে সবাই? এই তো মাশাআল্লাহ। ইট রেইনস হেভিলি। ইট রেইনস হেভিলি অর্থ হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বা প্রচণ্ড বৃষ্টি হয়। আজকে রাতেও কিন্তু প্রচণ্ড বজ্রপাত হয়েছে, শুনেছেন? মারাত্মক বজ্রপাত হয়েছে। বজ্রপাত হলে কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। চমৎকার দোয়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, হে আল্লাহ আপনি আপনার রাগ দিয়ে, গুসা দিয়ে আমাদেরকে হত্যা করে ফেলেন না। ওয়া লা তুহলিকনা বিআযাবিক, আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়া দিয়েন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, এগুলো দেওয়ার আগে আপনি আমাদেরকে শান্ত করুন, শান্তি দান করেন। সুতরাং যখনই বজ্রপাত সেখানে এই দোয়া। বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমরা এখন শিখছি অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা। ইট রেইনস হেভিলি, হ্যাঁ প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টি হচ্ছে কিভাবে? হেভিলি। অ্যাডভার্বটা কি? হেভিলি। এই তো বুঝতে পেরেছেন। হি ডাজ হিজ ডিউটি হনেস্টলি। বলেন আমার সাথে, বলেন। হি ডাজ হিজ ডিউটি হনেস্টলি। হি ডাজ মানে সে করে, হিজ ডিউটি তার কাজ, তার ডিউটি, তার দায়িত্ব, হনেস্টলি। হনেস্টলি মানে কি? হনেস্টলি অর্থ সততার সাথে। তাহলে এখানে সে কাজটা কিভাবে করে? অনেস্টলি। এই হনেস্টলি অর্থ, অনেস্টলিটা কি? এখানে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? জি। তারপর মাসুম স্পিক্স পোলাইটলি। শব্দটা নতুন আসছে আপনাদের জন্য। মাসুম স্পিক্স পোলাইটলি। বলেন পোলাইট। পোলাইটলি। পোলাইটলি, পোলাইট মানে ভদ্র, পোলাইটলি মানে ভদ্রভাবে। মাসুম স্পিক্স পোলাইটলি, মাসুম ভদ্রভাবে কথা বলে। এখানে অ্যাডভার্বটা কি বলেন দেখি? পোলাইটলি। মাশাআল্লাহ, এই তো বলতে পেরেছেন। তারপরে হি ড্রাইভস হিজ কার নাইসলি। সে তার গাড়ি সুন্দরভাবে চালায়। এখানে অ্যাডভার্বটা কি? নাইসলি। গুড। এখানে আরেকটা নতুন শব্দ আসছে, ভালো করে খেয়াল করতে হবে। দ্য ম্যাগপাই। ম্যাগপাই। ম্যাগপাই বলেন দেখি। আচ্ছা, দ্য ম্যাগপাই সিংস। সিংস সুইটলি। দ্য ম্যাগপাই সিংস সুইটলি। ম্যাগপাই অর্থ দোয়েল পাখি। ম্যাগপাই কি? দোয়েল পাখি। সিংস মানে গান করে, সুইটলি মানে মিষ্টি সুরে। সুতরাং অর্থ কি হবে? দোয়েলটি মিষ্টি সুরে গান গায়। তাহলে দোয়েলের গান গাওয়ার ধরনটা কি? সুইটলি। এখানে অ্যাডভার্ব কি? গুড। ফাহিমা গোস টু মাদ্রাসা এভরিডে।
ফাহিমা প্রতিদিন মাদ্রাসায় যায়। এখানে ফাহিমা মাদ্রাসায় কয়দিন যায়? এভরিডে। সুতরাং অ্যাডভার্ব কি? এভরিডে। গুড। শি প্রিপেয়ার্স, প্রিপেয়ার্স মানে প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি নেওয়া। শি প্রিপেয়ার্স হার লেসন রেগুলারলি, সে তার পাঠ প্রতিদিন প্রস্তুতি নিয়ে পড়ে। সে তার পাঠ নিয়মিত প্রস্তুত করে, নিয়মিত পড়াশোনা করে, প্রস্তুতি নেয়। প্রিপেয়ার মানে প্রস্তুতি নেওয়া, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ওই যে বলে না প্রিপারেশন কি, প্রস্তুতি কি, তো প্রিপেয়ার্স মানে প্রস্তুতি নেওয়া। হার লেসন তার পাঠ রেগুলারলি নিয়মিতভাবে। তাহলে এখানে তার পাঠ প্রস্তুতির ধরনটা কয়দিন, কেমন? রেগুলারলি। সুতরাং অ্যাডভার্ব কি? রেগুলারলি না, রেগুলারলি। দ্য চাইল্ড ক্রাইস লাউডলি, বলেন দ্য চাইল্ড ক্রাইস লাউডলি। শিশু বাচ্চাটি উচ্চস্বরে কাঁদে। এখানে কাদার ধরনটা কি? উচ্চস্বর। উচ্চস্বরে ইংরেজি কি? লাউডলি। সুতরাং অ্যাডভার্ব কি? গুড। নাও আই এম রাইটিং, আমি এখন লিখছি। আমি কোন সময় লিখছি? এখন লিখছি। এখন ইংরেজি কি? নাও। সুতরাং এখানে অ্যাডভার্ব কি? নাও। মাশাআল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত নোয়িং অ্যাবাউট অ্যাডভার্ব সম্পর্কে সুন্দর সুন্দর চমৎকার উদাহরণ আপনারা জানলেন। এই উদাহরণগুলোর মাধ্যমে আপনাদের এই বিষয়টি পরিষ্কার ধারণা এসেছে বলে আমি মনে করি। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আমরা ওয়ার্ড মিনিং শিখব। এখানে বেশ কয়েকটি ওয়ার্ড মিনিং রয়েছে, এই ওয়ার্ড মিনিংগুলো আমরা একবার জানার চেষ্টা করব। প্রথমে রয়েছে টর্টয়েজ। টর্টয়েজ, টর্টয়েজ অর্থ কি? কচ্ছপ। মুভ অর্থ চলা। স্লোলি, হেভিলি, প্রবলভাবে, খুব দ্রুত। হ্যাঁ, তারপরে পোলাইটলি, ভদ্রভাবে। সুইটলি, মিষ্টি সুরে। এভরিডে, প্রতিদিন। রেগুলারলি, নিয়মিত। কুইকলি, তাড়াতাড়ি। লাউডলি, উচ্চস্বরে। ম্যাগপাই, দোয়েল পাখি। সুন্দর সুন্দর শব্দ শিখছেন না আজকে? কচ্ছপ, দোয়েল পাখি, ভদ্রভাবে, আরও অনেক কিছুই কিন্তু আজকে নতুন করে আপনাদের শেখা হলো। এবার আসুন আমরা এক্সারসাইজ নং 13 শুরু করি। এক্সারসাইজ নং 13-এর প্রথমে রয়েছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যে নিচের শব্দগুলোর অর্থ বলো। উপরে যে শব্দার্থ শিখেছেন এটা হলো এই 19 নং পাঠের শব্দার্থ, আর এই এক্সারসাইজের ভিতরে যে শব্দার্থগুলো শিখবেন এটা কিন্তু 19 নং পাঠের মধ্যেই আছে, শুধু তা নয়, বরং পিছনের এক্সারসাইজের পর থেকে এই পর্যন্ত যত পড়াশোনা হয়েছে এই সবগুলোর মধ্যে এখানকার অর্থগুলো কিছু রয়েছে। হ্যাঁ, তারপরে প্রথমে রয়েছে ওয়ার্কস। ওয়ার্কস অর্থ কি? রিসাইট, গো, রিড, গ্রো, উৎপাদন করা। স, দেখা। তারপরে স্টাডি, পড়ালেখা করা। হ্যাঁ, মেক, তৈরি করা। ক্যাচ, ধরা। অলওয়েজ, সর্বদা। ট্রুথ, সত্য। স্লোলি, ধীরে ধীরে। কুইকলি, তাড়াতাড়ি, দ্রুতগামী, তাড়াতাড়ি। হেভিলি, প্রবলভাবে। হেভিলি, প্রবলভাবে। হনেস্টলি, সত্য। তারপরে সত্যভাবে। তারপরে পোলাইটলি, নাইসলি, সুন্দরভাবে, চমৎকারভাবে। সুইটলি, মিষ্টি সুরে বা মিষ্টি ভাবে। এভরিডে, রেগুলারলি, নিয়মিত। অ্যাডভাইসেস, উপদেশ দেওয়া। সুইং, শাইন, কিরণ। শাইন মানে কি? কিরণ। তারপরে ক্রস, অতিক্রম করা, পারাপার হওয়া। তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো আমরা বিগত কয়েকটি লেসনের মধ্যে পড়েছি, এগুলো আপনারা এখন জানলেন। এবার আমরা শিখব মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের কয়েকটি ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। আসো এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। প্রথমে রয়েছে রিসাইট। রিসাইট, এই রিসাইট দিয়ে আমরা বলতে পারি বিভিন্ন কিছু বলতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা ওইগুলো না বলে আমাদের বই থেকে প্রথমে খুঁজে নেওয়ার চেষ্টা করব। না পেলে বাইরে যাব, আমরা আশা করি বই থেকেই পেয়ে যাব। ফাতেমা রিসাইট ফ্রম দ্য হোলি কোরআন এভরি মর্নিং, এটা আমাদের বইয়ের পিছনে গিয়েছে। ফাতেমা রিসাইট ফ্রম দ্য হোলি কোরআন এভরিডে।
একেবারে যদি তুমি ফাতেমার কথা মনে নাই থাকে, হ্যাঁ, তখন তুমি তোমার নিজের কথাও বলতে পারো, অন্য কারো নাম বলতে পারো। তারপরে স্টাডি সম্পর্কে বলতে পারো দে স্টাডি ইন নুরানি মাদ্রাসা। হ্যাঁ, দে স্টাডি ইন নুরানি মাদ্রাসা, দে স্টাডি ইন নুরানি মাদ্রাসা, অথবা দে স্টাডি ইন আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসা। তারপরে রয়েছে অলওয়েজ, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সর্বদা সত্য কথা বলি। তারপরে রয়েছে হেভিলি, এটা বলা যায় ইট রেইন হেভিলি। তারপরে রয়েছে রেগুলারলি, শি প্রিপেয়ার হার লেসন রেগুলারলি, এটা আজকের 19 নং লেসনের মধ্যে গিয়েছে। তারপরে গ্রোর মধ্যে গ্রো দিয়ে আমরা কি বলতে পারি? দ্য ফার্মার গ্রোস ক্রপস, দ্য ফার্মার গ্রোস ক্রপস, কৃষক ফসল উৎপাদন করে। তারপরে রয়েছে শাইন, দ্য মুন শাইনস অ্যাট নাইট, কি হবে? চাঁদ রাতের বেলা আলো দেয়, কিরণ দেয়। এই হলো আমাদের মোটামুটি আজকের শব্দ অর্থগুলো। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করার মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে ইট রেইনস স্পেস, এই স্পেসের মধ্যে কি হবে? হেভিলি। তারপরে উই দ্য রিভার বাই বোট, উই স্পেস দ্য রিভার বাই বোট, স্পেসের মধ্যে কি বসবে? ক্রস, উই ক্রস। তারপরে শি প্রিপেয়ার্স হার লেসনস স্পেস, স্পেসে কি বসবে? রেগুলারলি। হি স্পেস ইন ইংলিশ, মাঝখানে কি বসবে? রিডস। তারপরে দ্য টর্টয়েস মুভস স্পেস, স্পেসে কি বসবে? স্লোলি। দ্য মুন স্পেস অ্যাট নাইট, মাঝখানে কি বসবে? সায়েন্স। তাহলে এই হলো আমাদের আজকের এই 13 নং লেসনের মধ্য থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। এখানে আমাদেরকে যে শব্দগুলো বসাতে বলেছে এগুলো এমন হতে হবে যেগুলো নাকি ভার্ব হবে অথবা অ্যাডভার্ব হবে, এরকমভাবে আমরা বসালাম। এবার হলো আইডেন্টিফাই দ্য ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। আইডেন্টিফাই, বলেন শব্দটা কি? আইডেন্টিফাই দ্য ভার্বস অ্যান্ড অ্যাডভার্বস। এখানে কতগুলো শব্দ রয়েছে, এই শব্দগুলোর মধ্যে কোনটি ভার্ব এবং কোনটি অ্যাডভার্ব, এই বিষয়গুলো তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। যদি এমনটা বলা হয় তাহলে তোমরা কি করবা? একটি ছক আঁকবা, যে ছকের মধ্যে 3টা কলাম থাকবে, একটা ঘর থাকবে। এই ঘরের মধ্যে যতগুলো শব্দ থাকবে ততগুলো এভাবে লাইন থাকবে, রো থাকবে, আর 3টা কলাম থাকবে, 3টা কলামে কি বসবে? প্রথমে বলবা শব্দটা, যে শব্দগুলো দিছে শব্দগুলো বসাইবা। 2 নম্বরের কলামে থাকবে হলো ধরন, 3 নম্বরে থাকবে এর অর্থ। তাহলে যেমন মনে করো এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে, স্লোলি, আমরা প্রথমে লিখবো প্রথম কলামে স্লোলি, তার পাশে লিখবো স্লোলিটা কি ভার্ব না অ্যাডভার্ব? তাহলে ডান পাশে 2 নম্বর কলামে যেখানে উপরে শিরোনাম হলো ধরন, সেখানে আমরা কি লিখবো? অ্যাডভার্ব। হ্যাঁ, তারপরে 3 নম্বর ঘরে আমরা এটা অনুবাদ লিখে দিতে পারি, তাহলে পরীক্ষক আরো বেশি খুশি হবে, আমরা লিখে দিতে পারি ধীরে ধীরে। তাহলে চিন্তা করো, একটা কলাম, প্রথম কলামে লিখলাম স্লোলি, 2য় কলামে লিখলাম অ্যাডভার্ব, 3য় কলামে এসে লিখলাম ধীরে ধীরে। পরের শব্দের মধ্যে এসে লেখো গ্রো মানে উৎপাদন করা বা উৎপাদন হওয়া। এই গ্রো এটা কি অ্যাডভার্ব না ভার্ব? ভার্ব। তাহলে 2য় নম্বর ঘরে এসে আমরা কি লিখবো? এটা ভার্ব লিখবো। 3য় নম্বর ঘরে এসে লিখবো উৎপাদন, বেড়ে ওঠা, বৃদ্ধি ইত্যাদি আমরা লিখতে পারি। 3 নম্বর দেখো নাইসলি আমরা প্রথম ঘরে লিখবো, 2য় ঘরে এসে লিখবো কি? অ্যাডভার্ব, তার পাশে লিখবো সুন্দর অথবা সুন্দরভাবে। 4 নম্বরে আসো কুইকলি, ডান পাশে প্রথম ঘরে লিখবো কুইকলি, পরের ঘরে কি লিখবো? অ্যাডভার্ব। এরপরে ঘরে আমরা লিখবো দ্রুতগামী, দ্রুত গতিতে, তাড়াতাড়ি ইত্যাদি আমরা লিখতে পারি। তারপরে একটা রয়েছে লাউডলি, পরের ঘরে আমরা কি লিখবো? অ্যাডভার্ব। তারপর আমরা এর অর্থটা লিখতে পারি জোরে জোরে, উচ্চস্বরে ইত্যাদি। তারপর রয়েছে নাও, এটা কি ভার্ব না অ্যাডভার্ব? অ্যাডভার্ব, অর্থ এখন। তারপর সুইটলি অর্থ মিষ্টি ভাবে, অর্থ এটা কি ভার্ব না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। হ্যাঁ, তারপর তার অর্থ লিখতে পারি মিষ্টভাবে, সুমিষ্ট। তারপরে দেখা বা দেখেছে, হ্যাঁ, তাহলে এটা কি ভার্ব না অ্যাডভার্ব? ভার্ব। হ্যাঁ, আচ্ছা। তারপরে মেক, ভার্ব না অ্যাডভার্ব?
ভার্ব নিয়মিতভাবে, হ্যাঁ দুঃখিত, তৈরি করা। তারপরে হলো রেগুলারলি, রেগুলারলি ভার্ব না অ্যাডভার্ব? অ্যাডভার্ব, অর্থ নিয়মিতভাবে। রিসাইট, এটা কি ভার্ব না অ্যাডভার্ব? ভার্ব, অর্থ তেলাওয়াত করা, পাঠ করা। ক্যাচ, ভার্ব না অ্যাডভার্ব? ভার্ব, অর্থ ধরা। হনেস্টলি, ভার্ব না অ্যাডভার্ব? অ্যাডভার্ব, অর্থ সত্যিকার ভাবে, সৎভাবে, সততার সাথে ইত্যাদি। তাহলে আজকে আমরা এই 19 নং লেসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মজাদার বিষয় শিখলাম। সেটা হলো কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব এবং গতকালকের 18 নং লেসনের ভার্ব দুইটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এর আগে একটি লেসনের মধ্যে আমরা পড়েছি অ্যাডজেক্টিভ, মনে আছে? অ্যাডজেক্টিভ হলো নাউন এবং প্রোনাউনের বিবরণ দেয়। ভালো করে বুঝো, অ্যাডজেক্টিভ হলো নাউন এবং প্রোনাউনের বিবরণ থাকে, আর ভার্ব এর বিবরণ থাকে হলো অ্যাডভার্বের মধ্যে। নাউন প্রোনাউনের বিবরণ হলো অ্যাডজেক্টিভের মধ্যে, আর ভার্বের বিবরণ কিসের মধ্যে? এই কথাটা বুঝতে পারলে তোমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত রইল। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। এই পড়াগুলো ভালো করে পড়বা। আজকে এই 13 নম্বর লেসন খুবই গুরুত্বপূর্ণ এবং এই লেসন থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এগুলো যেমনইভাবে তোমরা এই সেন্টেন্সগুলো বেশি বেশি করে পড়বা, এক একটা সেন্টেন্স কয়েকবার করে পড়বা, তাহলে মনে থাকবে। অর্থগুলো শিখবার চেষ্টা করবা ইনশাআল্লাহ, আর লেখার চেষ্টা করবা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদের আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার নিয়মিত শিক্ষামূলক ভিডিওর আরও একটি নতুন ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ আল কাসেম। আমাদের এই ভিডিওগুলো ছোটো ছোটো বন্ধুদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য করা হয়, আর আমরাও চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সুন্দর কিছু দেওয়ার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমরা জানি আপনারা এর চেয়ে অবশ্যই আর সুন্দর করে বলতে পারেন এবং প্রেজেন্ট করতে পারেন। তারপরেও আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসটুকু চালিয়ে যাচ্ছি মাত্র। আমরা বিশ্বাস করি নিয়মিত এই প্রচেষ্টা একদিন আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে মেহেরবানি করে আমাদেরকে জানালে আমাদের আগামীর পথ চলা আরও সুন্দর ও মসৃণ হবে। আপনার সন্তানকে হিফজের পাশাপাশি জেনারেল বিভাগে পড়াশোনা করাতে হলে আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসা একটি অনন্য ঠিকানা। আমাদের ঠিকানা হলো 122/8 মধ্য বেরানাগর, মানিক রোড, নরসিংদী। মোবাইল 01970900303। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।